কক্সবাজার লাবণী বিচ। তো লাবণী বিচ যে এসে লাবণী বিচ দেখতেছেন আপনারা। তো আজকে বিচ থেকে আমি মিরাজ ফক্স ট্রাভেলার দেখতেছেন আপনাদের আমাকে। তো আজকে দেখতেছেন রমজান মাস, খুবই ফাঁকা, রাস্তাঘাট অসাধারণ ফাঁকা। এসে লাবণী বিচ, সাদা মার্কেট। লাবণী বিচ থেকে আমি সিএনজি নিয়ে এখন রওনা দিচ্ছি কক্সবাজারের শহরের উদ্দেশ্যে। শহর বলতে কক্সবাজার যে লাবণী বিচ, এখানে আমার পাশে হোটেল কল্লোল আছে, এখানে যে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আর যে আমাদের হোটেল মিশুক এবং হোটেল লাবণী লাবণী এগুলো পর্যটকে কক্সবাজার দুইতলা বাস, কক্সবাজার ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি। এই যে কক্সবাজারের যে অসাধারণ জায়গাগুলা, এগুলা লাবণী বিচ একসময়ের 19 শতকের যে 18 শতকের যে কক্সবাজার যে সি বিচের যে মূল পয়েন্টটা ছিল গাড়ি থামার, সেই স্থানটা হচ্ছে যে এই জায়গাটা, এটাই সে লাবণী বিচ, লাবণী পয়েন্ট। এখানে একটা কক্স কার্নিভাল নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে কক্সবাজারের, অসাধারণ একটা রেস্টুরেন্ট, ভালো। তো রমজান মাস উপলক্ষে কক্স কার্নিভাল এখানে দারুণ দারুণ খাবার আয়োজন করছে রমজানের প্যাকেজ। আপনারা চাইলে এই যে কক্স কার্নিভালে এসে এখানে খাবার খেতে পারেন। তো আমি মিরাজ কক্স ট্রাভেলার, আমি এখন কক্সবাজার যে হোটেল মডেল জোন যে রাস্তাটি আছে সেই রাস্তার যে যাচ্ছি। আমার হাতের বাম পাশে কক্সবাজার যে হোটেল মডেল জোন হাতের বাম পাশে আমরা দেখতেছেন শেখ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এবং আমার হাতের ডাইনে শরণার্থী ত্রাণপত্র বাসানোর যে কার্যালয় আরআরসি, সেই অফিসটা আমার হাতের ডাইনে। আমার হাতের বামে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলাটা আপাতত শেষ হয়ে গেছে, সেটা ক্রুজ কাজ চলতেছে। এবং হাতের বাম পাশে কক্সবাজার পর্যটক কর্পোরেশনের যে সুইমিং পুল, সেই সুইমিং পুলটা দেখতেছেন। এবং আমার হাতের ডাইন পাশে যে উপল হোটেল মডেল উপল কক্সবাজার পর্যটক কর্পোরেশনের। এবার হাতের বাম পাশে কক্সবাজার যে হোটেল শৈবাল দেখতেছে। এবার হাতের ডাইন সাইডে যে ইউনিসার অফিস, কক্সবাজার রোহিঙ্গা নিয়ে কাজ করে সেই অফিসটা। এবং এখানে এলজিআইডি যে অফিস আছে, এলজিআইডির অফিস দেখতেছেন, এলজিআইডির অফিস আমার হাতের ডাইন পাশে। সামনে আসলে গেলে আপনারা আরও কিছু জায়গা দেখতে পারবেন, সেটা হচ্ছে যে কক্সবাজার মৎস্য ভবন। এই সেই কক্সবাজার মৎস্য ভবন এবং বাঁশছড়া, মধ্য বাঁশছড়া বলতে যে বাগেরহাট মধ্য বাঁশছড়া, এবং কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, কক্সবাজার যে আমরা যে খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়, এবং নির্বাহী বাসভবন কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের, সে পানি এবং হাতের ডান পাশে যে কক্সবাজার মাদ্রাসুল কোরআন যে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা এবং হাতের ডানে পানি উন্নয়ন বোর্ড, সে পানি উন্নয়ন বোর্ড দেখতেছেন। এবং আমার হাতের বাম পাশে সৈকত পোস্ট অফিস, এবং আমার হাতের ডানে ওয়াপদা জামা মসজিদ দেখতেছেন। এবং কক্সবাজার জেলার যে আনসার যে বিডিপি কার্যালয়, সেই আনসার কার্যালয়। এবং হাতের ডাইনে কক্সবাজার যে মুক্তিযুদ্ধ অফিস আছে, অফিস এবং বাঁশছড়া যাওয়ার যে ফটকটা। এবং হাতের বামে গণপূর্ত বাসভবন, এবং হাতের ডাইনে দেখতেছে আইওমের অফিস, কক্সবাজার যে রোহিঙ্গাদের নিয়ে কাজ করে যে আইওম, এবং পুলিশ অফিসার্স মেস, এটা পুলিশ অফিসার্স মেস কক্সবাজারের দেখতেছেন আপনারা। তো এবং কক্সবাজার যে সড়ক বিভাগের যে বাসভবন এবং লবশিল্প উন্নয়ন কর্তৃপক্ষ যে অফিসে কাজ করতেছে, এবং কক্সবাজার টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিআরটিসির সেই অফিসটা। এবং হাতের বামে যে বিদ্যুৎ অফিস দেখতেছেন, বিদ্যুৎ কর্মকর্তার অফিস। এবং একটা এখানে বিল্ডিং আছে KSM বিলা দেখতেছেন। এবং এখানে একটা নবান্ন রেস্টুরেন্ট আছে, কক্সবাজারের একসময়ের তৃণমূল জনপ্রিয় রেস্টুরেন্ট। এবং হাতের ডাইনে বিভিন্ন অফিস। এবং এখানে যে কক্সবাজারের যে সান হোটেল মডেল জোন, বিশেষ করে হোটেল হলিডে মোড়, এটা হলিডে মোড়। এই জায়গাটা হলিডে মোড় বললে সবাই চিনে। কক্সবাজার একসময় তৃণমূল জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, হোটেল হলিডে। তো কক্সবাজার হলিডে এবং সাগর পাড় জামা মসজিদ, 18 শতকের যে সাগর পাড়, সেই জামা মসজিদটা এটা ঝাউতলা। আমরা এখন ঝাউতলাতে ঢুকতেছি। এবং আমার হাতের ডাইনে সাগরতল রহস্য বলতে রেডিসন যে ফিশ ওয়ার্ল্ড, সেই ফিশ ওয়ার্ল্ডটা দেখতেছেন আপনারা আমার হাতের ডাইন পাশে, ফিশ ওয়ার্ল্ডটা দেখতেছেন। এবার হাতের বামে ঝাউতলা গাড়িমারে যে যাওয়া যে রাস্তাটা, ফটোটা দেখতেছেন। এবং আমার হাতের পাশে আরও দেখতেছেন রয়্যাল চিলি এবং রেনোসা হোটেল, তাছাড়া ঝাউবন রান্নাঘর, স্বাদ পশি রেস্টুরেন্টগুলো আমার হাতের ডাইনের দিকে রাস্তাটা যায় বাচ্চারার দিকে চলে গেছে। এবং আমার আশেপাশে আরও অনেকগুলো হোটেল আছে, যেমন ওয়ার্ল্ড প্লাজা আছে, এখানে একটা হোটেল আছে ঝাউবিদি হোটেল। এবং সামনে সাগরগাঁও হোটেল আছে, গ্রিন লাইন সার্ভিস আছে, স্বপ্ন আছে,
তারপর ডিসেল প্লেস আছে, ইনফিনিটি আছে, টপ 10 আছে, জামান হোটেল আছে, বাটন বাটন ফ্যাশন শু আছে, পিৎজা প্লেস আছে, সুইট আছে, টেস্টি টিট আছে, বিস্কুট হোটেল, এটা হচ্ছে সিগুন হোটেল। কক্সবাজার সমবায় অধিদপ্তরের যে জায়গাটা মার্কেটটা এবং কক্সবাজার বিমানবন্দর যাওয়ার যে রাস্তাটা, আমার কক্সবাজার আমার অহংকার, এটি কক্সবাজার মেন টাউনে চলে গেছে এই রাস্তাটা মূলত। তো দেখতেছেন আপনারা, এটা হচ্ছে কানাইয়া বাজার কক্সবাজার এবং আমার হাতের বাম পাশে মহিলা সরকারি সরকারি কলেজ, এবং এটা কানাইয়া বাজার কক্সবাজারের যে কানাইয়া বাজার দুর্গস্থলার পরে, এবং আমার হাতের ডাইনে বামে চলে গেছে যে কক্সবাজার হাই স্কুল, কেজিএন স্কুল, এবং এটা এনএসআর অফিস এবং ডিজিএফের অফিস বললে সবাই চিনে। এবং হাতের আবার দেখতেছেন এটা কক্সবাজারের যে মূল ফটক বিমানবন্দর যাওয়ার রাস্তা, এসে রাস্তা। তো আমি লাবণী বিচ থেকে কক্সবাজার বিমানবন্দরে যাওয়ার যে আশেপাশে যে স্থানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি মিরাজ কক্স ট্রাভেলার। তো আমি অনেক চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আমি এক হাতে গাড়ি চালাই, এক হাতে ভিডিও করি, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। তো আপনারা দেখতেছেন আমি কক্সবাজারে আপনাদেরকে মূলত কক্সবাজার যে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য কক্সবাজার, সেই কক্সবাজারের সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য এবং কক্সবাজারকে আপনাদেরকে চিনানোর জন্য কক্সবাজারের বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। আমি একজন ট্রাভেলার এবং আমার হাতের পাশে একটা কক্সবাজার নতুন বাঁশছড়া শাহী জামা মসজিদ দেখতেছেন, এই সেই জামা মসজিদ, এবং এর পাশে একটা বড় মাদ্রাসা আছে, তিনখানা আছে। হ্যাঁ, সামনে গেলে আপনার হাতের বামে আনসার ক্যাম্প আছে এবং হাতের ডাইনে মুশকিলে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমার হাতের ডাইনের দিকে আছে। এই রাস্তা দিয়ে মূলত মুশকিলে সবাই চলে যায়। এবং সামনে গেলে আপনারা আরও দেখতে পারবেন, দেখতেছেন আপনারা সামনে কক্সবাজার যে বিমানবন্দর যাওয়ার যে এইটাই মূলত কক্সবাজার বিমানবন্দর রাস্তা, বিমানবন্দর সড়ক বললে সবাই চিনে। তো এখানে কক্সবাজার বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, বিমানবন্দর উচ্চ বিদ্যালয় আছে এবং বিমানবন্দরের জামা মসজিদ। এই আমার হাতের বামে বিমানবন্দর জামা মসজিদ এবং কক্সবাজার বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতেছেন। এবং কক্সবাজার যে বিমান কর্মচারীদের জন্য একটা আবাসন প্রকল্প, আবাসনের জায়গা, সেই জায়গাটা এটা। এবং সামনে মূলত এয়ারপোর্টের যে মূল যে গেটটা ছিল এক সময়ের, সেই গেটটা আপাতত এখন বন্ধ, সামনের দিকে চালু করা হবে। আর একটু সামনে গেলে আমরা মূলত মূল এয়ারপোর্টের দিকে ঢুকবো, এয়ারপোর্ট গেট চলে আসতেছে। তো এই ছিল কক্সবাজারের যে লাবণী ব্রিজ থেকে এয়ারপোর্ট আসার যে রাস্তা, সহজ রাস্তা, সেটা আপনাদেরকে মূলত আমার যে ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পারি দেখার চেষ্টা করছি। এবং এয়ারপোর্টে ঢোকার সময় হাতের ডাইনে দেখবেন আপনারা একটা এখানে ফিশারি ঘাট আছে, কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে বঙ্গোপসাগর থেকে মাছগুলো এনে মূলত এখানে কী করা হয়, বিক্রি করা হয়, সেই জায়গাটা। আর এটা কক্সবাজার যে এয়ারপোর্ট দেখতেছেন, কক্সবাজার এয়ারপোর্ট বিমানবন্দর, এই সেই বিমানবন্দর। এটা সামনে গাড়ির পার্কিং, হাতের ডাইনে বামে সবগুলো সিএনজি, অটো এবং প্রাইভেট কার গাড়ি পার্কিং করতেছে, আপনারা দেখতেছেন। এখানে মূলত গাড়ি পার্কিং করা হয়। এখন আমি গাড়িটা পার্কিং করব, আপনারা দেখতেছেন এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি, চেষ্টা করতেছি।